উনি আবার বলছি, উনি বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক কলকাতা হাইকোর্টের ছিলেন। কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে উনি মাটির নিচে একদম নামিয়ে দিয়েছেন। উনি একটি এক নম্বরের অসভ্য লোক, অভদ্র লোক, অপদার্থ জজ ছিল। প্রাইমারি টিচাররা স্লোগান তুলেছিল, ছিলে তুমি ভগবান, হয়ে গেছো শয়তান। আমি সেদিনকে ওদের বলেছিলাম এটা কথা বলো না, কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি ও শয়তান। He was a devil in the judiciary. He was a black sheep in the judiciary. ও এখন শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে। একদম শুভেন্দু অধিকারী পায়ে ড্রাইভ মেরে দিয়েছে। ও নিজের কেরিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারী পাটা ধরে নিয়েছে। তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে। ওর মধ্যেই ও ভগবান দেখতে পাচ্ছে। আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন? শয়তানের চোখে যে ভগবান হয়, সে তাহলে কি হতে পারে আপনারা নিজেরাই বুঝে নিন। তা ওই একটা অ্যাটাক করে, যে ও তো সবাইকে অ্যাটাক করে, আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু নয়। বাড়িতে চাপ, 1 মাস আগেও কার্ল মার্কসের ছবি টাঙানো ছিল, এখন দেখবেন যেন হয়তো কার্ল মার্কসের ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে বসে আছে। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না বোধহয়, ভয়ে থাকতো না। হ্যাঁ, কেন ছিল? সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না, এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন উনি।